রমা, আমার আইডি কার্ডটা দেখেছো? না দিদিমণি। কোথায় যে রাখলাম? গেলটা কোথায়? কোথায় যে রেখেছিলাম আমি? এই এই ওঠ, আজকেও অফিস যাবি না নাকি? আমার মুড নেই, তুই যা না। আর কতদিন অবধি যাবি না? গেলে ওর মুখটা আমাকে দেখতে হবে, আমি পারবো না। হি হ্যাজ চিটেড মি। এই ওঠ ওঠ, কি বললি? চিট করেছে? ও করেছে? যদি ও সত্যি চিট করতে চাইতো তাহলে অফিসে দেখা করার কথা কখনোই বলতো না। সিকিউরিটি ইউনিফর্মে কোনোদিনও তোর সামনে আসতো না। ও প্রথম থেকে আজ অবধি একই রকম আছে। তোর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তুই ভুল করেছিস। দিদিমণি আইডি কার্ড এখানেই আছে। আসছি, ঠিক আছে, আমি অফিস যাচ্ছি, বাই। আরে উনি আইডিএমে চাকরি করেন, আমরাও আইডিএমে চাকরি করি ম্যাম। ডেটা সিকিউরিটি নাকি সিস্টেম সিকিউরিটি? আরে কি ম্যাডাম, ওসব ছাড়াও তো আরো সিকিউরিটি আছে। তোমরা ফায়ারওয়ালকে কিভাবে প্রোটেক্ট করো? আরে এই ফায়ারওয়াল আবার কি, আমরা তো পুরো কম্পাউন্ডার ভালো করে খেয়াল রাখি। আপনার চুল যখন হাওয়ায় ওড়ে তখন খুবই সুন্দর দেখায়, একদম ন্যাচারাল। হ্যালো সুদর্শন, কোথায় আছো তুমি? এখন আর কোথায় থাকবো, ডিউটিতে। রাজকে ফোন করছি, ফোনই লাগছে না। বেসমেন্টে আছে, হয়তো সিগন্যাল নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। ভেবেছিলাম সিকিউরিটি গার্ড তো কাজ হয়ে যাওয়ার পরে বলে দেবো দাদা, কিন্তু এরকম কিছু একটা হয়ে যাবে বুঝতে পারিনি। পোস্টমর্টম হয়ে গেছে, সাইন করে বডিটা নিয়ে যান। দাদা, যে সুপারি দিয়েছিল তার ফোন এসছে। একটা ছোট সিকিউরিটি গার্ডকে মারতে পারলি না, তোদেরকে আর কে সুপারি দেবে? তোদের মতো অকর্মার দলকে আমি কাজটা দিয়ে বড় ভুল করেছি। এখন ফোনটা রাখ। তুই কে রে? শোন, আমি কে সেটা তো জানার দরকার নেই। যে সুপারি নিয়ে মারতে পারে না তাকে আমি আমার নাম বলি না, তার প্রশ্ন করারও কোনো অধিকার নেই। তোর যদি সাহস থাকে তাহলে কাজটা শেষ করে তারপরে ফোন কর। এই, তুই এখানে কি করছিস? বন্ধুর ফোন এসেছিল তাই কথা বলছিলাম, চল যাওয়া যাক। বোকা বানাস না, সব শুনে নিয়েছি আমি। মানে ওই রাতে ওরা জেনে বুঝে হামলা করেছিল আমাদের ওপর। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, তাড়াতাড়ি বল না। আমাকে খুঁজতে ওর আসা উচিত ছিল। ওকে মারার সুপারি কে দিয়েছিল? আমি নিজেকে মারার জন্য সুপারি দিয়েছিলাম। এটা শুধু অ্যাডভান্স, প্ল্যান মিস যেন না হয়। যারা এসেছিল তাদেরকে আমিই নেব। তুই যা দেখেছিস সেটা একদম সত্যি, আর যা শুনেছিস সেটাও। আসুন আসুন, মুরগির লড়াইতে অংশগ্রহণ করুন। আপনাদের সকলকে স্বাগত। কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। সবাই নিজেদের টাকা পয়সা নিয়ে তৈরি থাকুন। টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। আমাদের রাইটু বাবু সোনা বন্ধ করে টাকা দেন, তাই টাকার চিন্তা একদম করবেন না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব চলবে। হ্যাঁ, এবার প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রথমে আগরওয়াল বাবুর মুরগি, তার সাথে রাম বাবুর মুরগি,
মজার প্রতিযোগিতা এটা, দেখতে থাকুন কি হয়। এই টাকা লাগাও, টাকা লাগাও, লাগাও লাগাও, মন খুলে টাকা লাগাও, মন খুলে। চিন্তা করো না, টাকা পয়সা চলে যাবে না। আরে শেট্টি বাবু, আপনি কোথায় গেলেন? এত ভিড় হয়ে গেছে, লোকে ঢুকে পড়ছে, এদের দাঁড়ান এখান থেকে। আরে মারার আগে তো দেখে নাও কাকে মারছো। আরে তোকেই মারছি, যা এখান থেকে। মারছো কেন? 5 মিনিটের মধ্যে দ্বিতীয় খেলা শুরু হবে। 10,000 টাকা কে লাগিয়েছে ভাই? এদিকে এসো 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 এসো, নাম বলে যাও। ছুরির দ্বারের মতো সবার তীক্ষ্ণ নজর যেন ওর উপর থাকে। আমার এই মুরগি যেন কোনোভাবেই না হারে, নইলে সবার সামনে আমার মান সম্মান থাকবে না। খেলা শুরু হয়ে গেছে, খুব ভালো হচ্ছে। লড়াই একটু শুরু হয়ে গেছে। অজয় রাজ মুরগি জিততে চলেছে। দারুণ লড়াই হচ্ছে। অজয় রাজের মুরগি জিতছে। দারুণ মুরগি। আসুন আসুন, তাড়াতাড়ি টাকা লাগান। সময় চলে গেলে হাত কামড়াতে হবে। অত ভাববেন না, আসুন আসুন। অজয় রাজের মুরগি আজকে রাজা হয়ে গেল। আসুন আসুন, আবার প্রতিযোগিতা শুরু হবে। টাকা লাগান, টাকা লাগান। রাজার রাজা হচ্ছে এ আমার রাজা অজয় রাজ। তোমার মোচের তাও অনেক চওড়া আছে, তাল গাছের মতো লম্বা তুমি, তোমার জোর আছে। তোমার ছাতি 56 ইঞ্চি, তোমার চাল, তোমার নজর যেন বাঘের মতো। আর আমাকে একটু দয়া দেখাও, পান করার জন্য কিছু টাকা দাও। ভালোবাসা টাকা দিয়ে কেনা উচিত নয়। একদম ঠিক বলে। এই ধর। এই জন্যই বলি অ্যাকশন দেখা, কিন্তু ওভার অ্যাকশন দেখাস না। হ্যাঁ, যদি জিততে শিখতে চাও ওর থেকে শেখা উচিত কিভাবে সবাইকে ভালো। দারুণ ব্যাপার। গ্রামে আর কোনো মুরগি আছে যে এর সাথে লড়াই করতে পারবে, নাকি সব শেষ হয়ে গেছে? থাকলে সামনে আয়। কেউ আছে? হ্যাঁ বল কাশি। শুনুন বড় বাবু, এখন পুরো হিসাব কিতাব করেছি। 2.5 একরে 25 কিলো চিংড়ি উঠেছে। বাড়ি গিয়ে হিসেব করে বলছি। আরে এটা আর এমন কি বড় ব্যাপার? 10 একরের পুকুরে কত কিলো চিংড়ি চাষ হয়েছে? 1 লাখ টাকার মতো। আর ওই 15 একরে ওই 25 থেকে 30 লাখ টাকার মতো। আর 100 একরে ওই প্রায় 1 কোটি টাকার মতো। যদি 1 কোটি টাকাও হয়ে যায় তাহলে তুই বাড়ি গিয়ে হিসেব দিবি নাকি তার জন্য? এই 1 কোটি টাকা আর এমন কি বড় অ্যামাউন্ট? আরে বাবা, হাঁ করা মুখটা বন্ধ কর। আর ওই মাটিতে যে চিংড়িটা পড়ে আছে সেটাকে তুলে নে। আরে ভেঙ্কি, প্রতিযোগিতাতে দেরি হয়ে যাচ্ছে। আমাদের মোরগ রাজা কোথায়? আরে বাপরে, এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় গেল কে জানে। এবার ওরই একদিন নয় আমার একদিন। আরে আমার মুখ দেখছিস কি? চল না খুঁজি। চলো মালিক। ওকে কোথাও দেখতে পাচ্ছি না। ওটাই তো বলছিলাম, কে জানে কোথায় চলে গেছে। ওই তুই থামবি? হাট বকা বন্ধ কর। তুই ওদিকটাই গিয়ে দেখ, আমি এদিকটা দেখছি। যা ভাগ। আরে ওই তো এখানে রঙ্গলীলা চলছে। এমনি এসে গেছি, কেউ দেখতে পাইনি। তোমাকে এখানে কে দেখেছে? যাও যাও এখান থেকে। ডাকার বদলে আমাকে চলে যেতে বলছো কেন? এমনিতেও যেখানে চুম্বক থাকে সেখানে লোহাও তো থাকে। আসলে আমার মোরগ তোমার মুরগির পিছু পিছু এসছে, আর আমিও তোমার পিছু পিছু এসছি। ও আচ্ছা, খুব স্মার্ট তো তুমি। আচ্ছা তোমাকে একটা কথা বলবো, আজকাল বেশ লাগছে তোমাকে দেখতে। এত সুন্দরী কি করে হয়ে যাচ্ছ? সো বিউটিফুল।
ছি, অসভ্য কোথাকার। তুমি একটুও শোধরাওনি। মেয়ে দেখলেই ওসব করার ধান্দা। কোনো ভালো মেয়ে দেখে বিয়েটা করে নাও না। ভালো মেয়ের কথাটা তো বুঝলাম, কিন্তু এই বিয়ের কথাটা এলো থেকে? আরে এই রাজার মনটা না একদম সিনেমা হলের মতো। এক সপ্তাহে পিকচার আসে আর পরের সপ্তাহে চলে যায়, কোনো পিকচারই পার্মানেন্ট থাকে না। আরে আমাকে সব উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো। যাও তাড়াতাড়ি নিজের মোরগটা নিয়ে যাও আর বেরো বেরো এখান থেকে। আমি চলে যাব, এরপর আর কিছু হবে না? এরপর একবারও যদি তোমার মোরগ আমার মুরগির পিছু নেয় তাহলে ওকে কেটে মশলা দিয়ে রান্না করে খেয়ে ফেলবো। আবার এসে গেছো তুমি? তোমার কোনো লজ্জা নেই নাকি? তুমি যা খুশি বলো না কেন, মোরগ আর মুরগি একসাথে থাকলে তো ডিম দেবেই। মোরগ এসেছে তাই মুরগির সাথে কিছু তো করবেই। যাও বেরো এখান থেকে। এবার এখানে আসল প্রতিযোগিতা শুরু হতে চলেছে। প্রতিযোগিতা 10 লক্ষ টাকার, পুরো 10 লক্ষ টাকা। রাজেন্দ্র বড় আর অজয় রাজের বড় বড়। অজয় রাজের বড় রাজেন্দ্রের বড়কে আহত করে দিয়েছে। ভয়ানক প্রতিযোগিতা চলছে। হ্যাঁ এই তো এখন দেখা যাক এই খেলায় কে বাজি জেতে। তোর দুঃখটা আমি বুঝতে পারছি। দেখ ভাই, তুই যদি জিতে যাস না তাহলে সন্ধ্যাবেলা তোর জন্য 4টে মুরগির ব্যবস্থা করব। শুধু জিতে দেখা। রাজেন্দ্রদা কখনো নিজের কথার খেলাপ করে না। আবার দুই বড় লড়াইয়ের জন্য হয়ে যাক তৈরি। লড়াই। আপনারা তৈরি হয়ে যান লড়াই দেখার জন্য। দুর্দান্ত এবার জমবে লড়াই। ভাইয়া। প্রচন্ড লড়াই চলছে দুটো মোরগের মধ্যে। শাবাশ! বাহ, 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 বাহ। ওরে বাবা, রাজেন্দ্রের মোরগের ছুটে রাজের ট্রেন চালাচ্ছে। হয়ে যাবে। এ তো ভাবাই যায়নি। এই হলো রাজেন্দ্র এরকম প্রতিশোধ। হতে চলেছে। রাজেন্দ্র মুরগি জিতে গেল। তাই তো অজয় রাজের তো টেনশন হচ্ছে। এবার উনি মুখ লুকাবে না শুধু মেরে টুকে উঠবেন কে জানে। ছি, আসলে ব্যাপারটা কি অজয় রাজি? লড়াইয়ের মানে হলো হয় জেতা নয় তো হারা। ময়দান ছেড়ে কেউ পালিয়ে যায় নাকি? আপনার জন্য ইজ্জত তো একদম মাটিতে মিলে গেল। তুই দারুণ কাজ করেছিস। এই নে ধর, তোর জন্যই খেলাটা শেষ মুহূর্তে রাজেন্দ্রর দিকে ঘুরে গেল। দারুণ করেছিস। নে গুনে নে, তুই না থাকলে না জানি কি হতো। মালিক, আমি সব টাকা আপনার মুরগির ওপরে লাগিয়েছিলাম আর কিছু টাকা রাজেন্দ্রের মুরগিতে লাগিয়েছিলাম। অ্যাক্টিং করা ভালো, ওভার অ্যাক্টিং না, বুঝলি? হ্যাঁ? এই অজয়রাজ, রাজেন্দ্র 10 মিনিট লেটে এসেছে বলে কি ভেবেছিলে মাঠ ছেড়ে পালিয়ে গেছে? আরে ভাই, অন্য কোনো কাজে গেছি সেটাও তো ভাবতে পারতে। জানি না লোকজন ঠিকঠাক চিন্তা ভাবনা করা কবে থেকে শুরু করবে। যতক্ষণ রাজেন্দ্র আর ওর মোরগ এই গ্রামে উপস্থিত আছে ততক্ষণ অন্য কারোর জেতা খুব কঠিন ব্যাপার। দেখলেন দাদা কেমন গোফে তা দিচ্ছিল? গোফের আর কি আছে, যে কেউ পাকাতে পারে। একে বাচ্চা ভেবে ছেড়ে দিয়েছি তাই একটু বেশি লাফাচ্ছে। যদি আমাকে জিততে হয় তাহলে ওর গোফ থাকা চলবে না, আর ও যেন এই গ্রামে না থাকে, বুঝলি তো? হ্যাঁ বুঝতে পেরেছি। তুই বুঝলি তো? হ্যাঁ ভাই, বুঝেছি। আমার সব শেষ হয়ে গেল বাবু, সব মাছ মরে গেছে। আমি একদম শেষ এসব কি হয়ে গেল? গেছি। আমি তোকে কতবার বলেছিলাম কিন্তু তুই শুনিসনি। লোকেরা জমি চাষ করেও টাকা কামায়, আমি কিছু একটা ভেবে পুকুরটা তৈরি করেছিলাম আর তুই আমার লোকসান করে দিলি। তার উপর ধার বাকি করে বসে আছিস। এবার তোর কি হবে কিছু ভেবেছিস? ভাগ্যিস ও সবটা থেকে আমাদের জানালো, নইলে কি হতো? আরে কি আর হতো, এদেরকেও পুকুরে ভাসতে দেখা যেত। পৃথিবীর সব মানুষই ভাবে যে একদিন না একদিন এমন দিন আসবে যেদিন তারা অনেক টাকা রোজগার করবে। আসলে কি হয়েছে নাকি, চিংড়ি চাষ করা মানে শুধু জল হলেই হবে না। ওদের দেখাশোনা কিভাবে করে, ওদের খাবার কি, ওদের ওষুধপত্র কি হবে, ওদের দরকারি অদরকারি প্রয়োজনগুলো দেখা, ওদের ওজন কত হবে, আর মরে গেলে ওদের দাম কত হওয়া উচিত, এরকম অনেক প্রশ্নের উত্তর থাকাটা জরুরি। আর উত্তর জানা না থাকলে এরকমই হবে। আরে ভাই, 25 একরের মধ্যে 10 একরই তো লিখে দিতে বলেছিলাম আমার নামে, শুনলি না তুই? এবার দেখ কি অবস্থা বেচারা। ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে। তোর লোকসান আমি দিয়ে দেবো, এসে পেপারে সই করে যাস।
এসব কিচ্ছু হবে না বাবা। পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা দুর্বলতার সুযোগ নিয়ে কাউকে ক্ষুধার্ত রেখে নিজের পকেট ভর্তি করে। ওর লোকসানের মানে এটা নয় যে নিজের সবকিছু বিক্রি করে দেবে। ওর আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। আরে বাবা, বেশ ভালো বলেছেন তো আপনি। জ্ঞান দিতে আর কি লাগে, সেটা তো যে কেউ দিতে পারে। কিন্তু এখন ওর সান্ত্বনার দরকার নেই, টাকা চাই ওর। এই কার সাথে কথা বলছিস? একটু ভেবেচিন্তে কথা বল। আরে বাবা রে, আমি এখন এমন কি বললাম যে এত রাগ করছো? কালকে একে দেখার জন্য আকাশে সূর্য ছাড়া আর কেউ আসবে না। ঠিক আছে, আসি তাহলে। এতে আপনার একটু হলেও সাহায্য হবে। জেঠু পাঠিয়েছে, এই নিন ধরুন। না রে বাবা, ওই দিন ওনার কথা যদি শুনতাম তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। আমরা একই গ্রামে থাকি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। একে অপরের পাশেও দাঁড়াতে হয়। কোনো ব্যাপার না, আপনি রাখুন এটা। বাবা, সাবধান, বিশ্রাম। সাবধান, বিশ্রাম। আরে বলো ভাই। আরে শহরে যেতে হবে, আর কত লেট হবে তোর? আসলে হয়েছে কি, আমার ভাগ্নের মোরগ লড়াইতে মানে দৌড়ানোর প্রতিযোগিতায় প্রথম হয়েছে, তাই প্রেসিডেন্টকে রাখতে হবে, পতাকা তুলতে হবে, প্রাইজ নিতে হবে। আরে তাড়াতাড়ি আয় না, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই কথা বল। তুই কথা বল। উল্লুক কোথাকার। হ্যাঁ, এত অবাক হোস না, নিজের স্বাধীনতা নিজেকেই নিতে হয়। তুই এই চকলেট বিলি কর, আমি পতাকা তুলে আসছি। চল শুরু কর। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्यश्यामला मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् शुभ्रा ज्योत्स्ना এই কি করছিস এটা? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের পায়ে ব্যথা হয়ে গেছে, পতাকা তুলে দিলে বাচ্চারা চকলেট খেয়ে খেলাধুলো শুরু করতে পারবে আর নিজের নিজের প্রাইজ নিয়ে বাড়ি চলে যেতে পারবে। চলো আমি তুলে দিচ্ছি, একটা কাজ শেষ হয়ে যাবে। পতাকা তোলার জন্য জ্ঞান থাকা দরকার, একে সম্মান দেওয়া উচিত। 15ই আগস্ট মানে তোমার কাছে শুধু চকলেট আর প্রাইজ নাকি? আমি অত শত জানি না মাস্টারমশাই, রোজই তো কিছু না কিছু হচ্ছে, তাতে গিফটও পাওয়া যাচ্ছে। আজকে তো সেরকম একটা দিন। আর এমনি তো আমাদের গ্রামে আমার চেয়ে সম্মানীয় আর কে আছে? তোর মাথায় কোনো বুদ্ধি নেই, যা এখান থেকে। নমস্কার। 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 আসুন আসুন, অরবিন্দ তুমিও এসো। নমস্কার। নমস্কার। বসুন দাদা। শোনো, শুধু বাবার সম্পত্তি ওড়ালেই সম্মানী হয়ে যায় না, পতাকা তুলতে গেলে দেশের প্রেসিডেন্ট হতে হবে, অথবা গ্রামের প্রেসিডেন্ট হওয়া উচিত। প্রেসিডেন্ট সাহেব চলুন, পতাকা তুলবেন। অরবিন্দ তুমিও এসো। আসুন 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 প্রেসিডেন্ট স্যার, পতাকা তুলুন। আসুন। আচ্ছা, আমি এখন নমস্কার। আসি। কিছু খেয়ে গেলে ভালো হতো। কোনো ব্যাপার দাদা না। আপনি ঠিক আসার আছে। জন্য অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাডাম। স্টুডেন্টস এখন ছুটি, যাও। চলো চলো। হ্যাঁ, আমরা কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে বুদ্ধি নেই নাকি? রাস্তায় যদি কোনো বাচ্চা দেখতে পাও তাহলে ওর সাথে বসে ডাঙ্গুলি খেলো। যা এখান থেকে। চলো বাচ্চারা, হ্যাঁ সাবধানে যেও। দেখুন মাস্টারমশাই, এমন যদি হয় যার কাছে পদমর্যাদা আছে সেই পতাকা তুলতে পারবে, তাহলে একটা কথা শুনে রাখুন, পরের বছর আজকের দিনেই পতাকা আমি তুলবো। মামুলি রাজেন্দ্র হয় নয়, এই গ্রামের প্রেসিডেন্ট হয়ে। এখন যাচ্ছি নমিনেশন। আর কেউ দেখতে পাইনি তো? সমস্ত গ্রামবাসীকে রাজেন্দ্র দাদার তরফ থেকে নমস্কার। এবার সবার ভালো দিন আসতে চলেছে, সবার কাজে উন্নতি হবে, টাকা রোজগার করার জন্য আপনারা অনেক সুযোগ পাবেন। দেখবেন আপনাদের জীবন কত পাল্টে যাবে। আপনাদের এসবের জন্য শুধু একটাই কাজ করতে হবে, আমাদের রাজেন্দ্র দাদাকে প্রেসিডেন্টের করতে বেশি ভোটে জেতাতে হবে। অনু, নামও শোনা, আমরা এসে গেছি। প্রেসিডেন্ট স্যার, ওই রাজেন্দ্র আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে আর আপনি কিছুই বলছেন না। এতে আমি আর কি বলবো? বাবা, আরে এ কি বাবা, কিছু না বলেই চলে এলি? অন্তত একটা ফোন তো করতে পারতি। Sorry, আচ্ছা বাবা। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আয়, এসো এসো মা, এসো। লক্ষ্মী, এদের মালপত্র ভেতরে নিয়ে যাও। আয় বাবা, আয়। চলো ভেতরে চলো। আরবিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, তুই ভাই, কৃষ্ণর কেমন আছো? দোকানে যা আর কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি নিয়ে আয়। আর শোন, ওকে বলিস বাড়িতে পাঠিয়ে দিতে। আর তুই ক্ষেত থেকে ডাবের জল নিয়ে আসিস। হ্যাঁ, তাড়াতাড়ি যা। আয় বাবা, আয় ভেতরে আয়।
বসো বসো। কেমন আছো বাবা? আমি খুব ভালো আছি। আরে রাহুল, অনেকদিন বাদ এলে, কিছুদিন থেকেই যাবে তো? আরে কিছুদিন কেন, সামনে মেলা হবে, মেলা দেখেই যাবেন, Thank you. তাই না? আমি এবার থেকে এখানেই থাকবো। নমস্কার দাদা। নমস্কার। আরে বাবা, আরে বাবা একটু সামলে। কি বলছিলি? আমি আমেরিকা যেতে চাই বাবা। এই ব্যাপারে তো ভাবিনি আমি। এতে এত ভাবার কি আছে? ওখানকার লাইফটা খুব ভালো, পড়াশোনা শেষ করে ওখানেই সেটেলড হয়ে যাবো আমি। কি রে, এখনো বসে আছিস? কি করছিস? ওই অফিসের কাজ। ওরা জিজ্ঞেস করছে কবে ফিরবে, বলে দিয়েছি আর ফিরবো না। তুই তো বলছিলি ওখানে সবকিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম? টাকা পয়সা চাই? না বাবা, তেমন কোনো ব্যাপার না, ওখানে সব ঠিক আছে। যখন ওকে দেখি তখন আমি বুঝতে পারি যে একজন মা নিজের বাচ্চাকে 9 মাস পেটে ধরে রাখে, তারপর সে তার মাতৃত্বটা অনুভব করতে পারে, তাই না বাবা? কোনো ব্যাপার না। 10-15 বছর যখন ছেলেকে মানুষ করলাম তখন বুঝেছিলাম, বাবা হওয়ার পরেই সব বোঝা যায়। কাজ শেষ করে ঘুমিয়ে পড়িস। বেশি রাত জাগা ঠিক নয়, ঠিক আছে? হ্যাঁ বাবা। দাদা, এরা সব মাইনার, মেজর নয়। আরে হ্যাঁ রে, আমি জানি। একটা যুগ ছিল যখন বড়রা বলতো আর বাচ্চারা শুনতো, আর এখন বাচ্চারা বলে আর বড়রা শোনে। শোনো, তোমরা সবাই খাওয়া দাওয়া ছেড়ে দেবে নাকি কাঁদতে কাঁদতে স্কুলে যাবে আমি জানি না। সবাই নিজের মা বাবাকে গিয়ে বলো তাদের পুরো পরিবার যেন আমাকেই ভোটটা দেয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? এখন বাচ্চারা মাইনার নয়, মেজর হয়ে গেছে। এই আমাদের চিহ্ন, আমাদের চিহ্ন। এবার তোমরা যাও। হ্যাঁ যাও, কালো মুরগ মনে রেখো। হে হাই। হে হাই। তুই আছিস কেমন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি। আচ্ছা একটা কথা বল, হঠাৎ করে তুই আমেরিকায় গিয়ে সেটেলড হয়ে গেলি আর ওখানে বিয়ে করলি? আরে আমার গ্রাম থেকে কেউ বাইরে চলে গেলে আমার ভালো লাগে না, আর তুই তো ওখানে গিয়ে একদম সেটেলড হয়ে গেলি। জানি না কি করে থাকিস। ঠিক আছে, পড়াশোনা করে বিদেশ গিয়ে কিছু টাকা পয়সা রোজগার করে চলে আসতিস, ওখানে কেউ থেকে যায় নাকি? তুই একটু বদলাসনি, একেবারে আগের মতো আছিস। হ্যাঁ, আমি তো আর পাল্টাবো না। হ্যাঁ, একবার প্রেসিডেন্ট হয়ে গেলে পুরো গ্রামটাকে পাল্টে ফেলবো। জানি না গ্রামের প্রেসিডেন্ট হওয়ার জন্য লোকেরা কি না কি করে, জেনে বুঝে নিজের বিপি লেভেল বাড়িয়ে ফেলে। কেন যে করে জানি না। অ্যাপ্লাই তো আমি করেই দিয়েছি, এবার ওটাকে ফাইনাল আমিই করবো। এই গ্রাম, এই জেলা, এসব কিছু না, আমাকে পুরো দিল্লি আর দেশটাকে পাল্টাতে হবে। আচ্ছা একটা কথা বল, ইলেকশনে তুই তোর বাবাকে জেতানোর জন্য এখানে আসিসনি তো? আরে সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা, কাল আমার মেয়ের জন্মদিন, আর তোকে কিন্তু আসতেই হবে, ঠিক আছে? এখন আমি আসছি, অনেককে নিমন্ত্রণ করতে হবে। আরে বস না কিছুক্ষণ, একে তো তোর সাথে দেখা হয় না, একটা পেগ খেয়ে জানা। অল ফরেন ব্র্যান্ডস অ্যাভেলেবল। না রে, এখন না, পরের বার অবশ্যই বসবো। ঠিক আছে, তোর যাইছে। বাই বাই। হ্যাঁ বাই। হ্যাঁ তুলুন। অল দ্য বেস্ট মা, হ্যাপি বার্থডে। এরকম আপনাকে খুশি দেখে ভালো লাগছে, বাকি সবকিছু ভালোই হবে। ছি ভাই, সব বুড়োরা এখানে জমায়েত করেছে। মেলার দিনেও বুড়োগুলো মাথা খারাপ করে দিয়েছিল। একবার ভেতরে গিয়ে দেখা যাক। ঠিক আছে, চল যাওয়া যাক। কি ব্যাপার, খুব পরিশ্রম করছিস? তুইও একটু খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবি। থ্যাংক ইউ, তুইও নে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ভাই। আরে ওদিকে খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, খেয়ে নাও, যাও, নাহলে শেষ হয়ে যাবে। যাও যাও যাও। যাও না। হাই। এবার ঠিক আছে? হ্যাঁ, একে কে ডেকেছে? আপনাকে যে রেখেছে সেই হয়তো রেখে থাকবে। কি ব্যাপার রাজেন্দ্র, এত দেরি করে এলে? ওই একটু প্রচার। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সবাই কিন্তু খাবার খেয়ে যাবে, ঠিক আছে? বসো বসো। পাশের গ্রামের লোকেরা এসেছে, সবাই সবার দিকে খেয়াল রেখো, সবাইকে কিন্তু খাবার খাইয়ে পাঠিয়ে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাপি বার্থডে সোনা। আরে এসবের কি দরকার? হুম হুম। এসো সোনা, হাতটা দাও। তুমি দেখছো দাদা 3 গ্রামের আংটি দিয়ে কেমন বুক ফোলাচ্ছে? এই দেখছিস কি, ফটো তোল।
আমি 3 গ্রামের আংটি দিয়েছি আর ও 300 টাকার খেলনা নিয়ে চলে এসেছে। এ আমার বন্ধু রাজেন্দ্র, মাই ওয়াইফ মানিকা। হ্যালো ম্যাডাম, ও তো আমাদের ব্যাচের হিরো ছিল। আমার তো এখনো বিয়েই হয়নি, আর ওর মেয়ে কত বড় হয়ে গেল। রাহুল আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে, আপনি নাকি খুব ট্যালেন্টেড। আরে আবার এসব কেন? আরে রাজেন্দ্র, কি করছিস কি? এসবের কি দরকার? আরে তুই চুপ কর। রাজেন্দ্র কোনো গিফট দিলে তার ওজনটা বেশি হয়। হ্যাপি বার্থডে। দাদা, এখানে আর থাকলে আমাদের সম্মান থাকবে না। চলুন আমরা বেরিয়ে পড়ি। এবার আর কিছু করার নেই, একে ফিনিশিং টাচ দিতেই হবে। কিরে, ওদের সবাইকে কিনে নিয়েছিস তো? সবাই ওকে বলছে তো? কেউ যেন মিস না হয়, যে যা চাইছে ওদেরকে সেটা দিয়ে দে। একটা ভোটও যেন মিস না হয়। চল এবার রাখ। এই, যে যা খেতে চাইছে তাদের সেটা দিয়ে দে। সব ভোট যেন আমরা পাই। নমস্কার প্রেসিডেন্ট সাহেব। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আরে সাহেব, আমরা তো এদিকেই থাকবো, ওদিকে কেন যাব? আমাদের ভোট আপনি পাবেন। আমাদের ভোটও আপনিই পাবেন। ওই হ্যাঁ ভাই, এদের দুজনকেও দুটো বড় বোতল দিয়ে দে। আপনি মহান। ধন্যবাদ। ভোটটা দিতে ভুলে যাস না। আপনাকেই ভোট দেবো। এই, হ্যাঁ রাজেন্দ্র স্যারকে গোল্ডটা দে। এ নাও ভাই। রাজেন্দ্র দাদা, এটা আপনার বিল। 3 দিনে এত টাকা বিল? এটা 3 দিনের নয়, 1 দিনের বিল। গ্রামে কি কেউ জল খাচ্ছে না নাকি? ঠিক আছে, দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নমস্কার রাজেন্দ্র। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, খাও খাও, ভালো করে খাও। যত ইচ্ছে তত খাও। ভোট কালো মুরগি যেন পায়। আর কি খবর? ভাই, আমাদের ব্যাচের ওই রাহুল আছে না, খুব শিয়ানা। আরে ভাই, এটা কোনো সাধারণ কথা নয়। আমেরিকা থেকে আসার পরও ও কাউকে ভোলেনি, আর সমস্ত গ্রামবাসীদের ডেকেছে, কাউকে ভোলেনি, এমনকি একেও ডাকতে ভোলেনি। আরে ওসব আগে থেকেই জেনে গেছে যে প্রেসিডেন্ট আমি হতে চলেছি, তাই এটা আর বড় ব্যাপার কি? এমনিতেও প্রেসিডেন্ট হওয়ার পরে সম্মানটা অনেক বেড়ে যায়। বার্থডে হোক বা ডেথ ডে, রিবন কাটা থেকে পতাকা তোলা, সব জায়গাতে আমি তো চিফ গেস্ট হব। রাজেন্দ্র কি প্রেসিডেন্ট হবে? 10,000-এর শর্ত লাগাচ্ছি। আরে আমি 50,000 টাকা শর্ত লাগাচ্ছি। আরে ও তো 4টে ভোটও পাবে না। একটা করে মদের বোতল আর বিরিয়ানি খাওয়ালে কি আমরা ওকে ভোট দেবো নাকি? হ্যাঁ, আসলে কি, ওই লোকেদের রক্ত চুষে অনেক টাকা বানিয়েছে। হ্যাঁ। ও কখনো প্রেসিডেন্ট হবে না। সে আর বলতে। আরে আমাদের দুঃখ কষ্টের সময় বড় সাহেব সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, ওনাকে ছেড়ে একে ভোট কে দেবে? হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ, আরে বাবু নমস্কার। ভাবি প্রেসিডেন্ট স্যার। স্যার, উৎসবের জন্য যদি কিছু দেন। অল্প একটু? কত লাগবে? এই আপনি দয়া করে যা দেবেন বাবু। আমি তোমাদের রাজা, তুমি আমার রাজ্যের প্রজা, তোমাদের তো আনন্দেই থাকার কথা। নাও, আনন্দ ফুর্তি করো, যাও। চল চল চল, উৎসব জমে যাবে। ছি, এরা কত নিচে নামতে পারে। তুমি দেখতে পাচ্ছ তো এরা কেমন লোক? আমাদের কাছে টাকা নিয়ে ওদেরকে ভোট দেওয়ার কথা বলছে। তুই একদম ভয় পাবি না, নেক্সট টাইম তুই প্রেসিডেন্ট হবি, চিন্তা করিস না। আরে বাবা, যে আমাকে যতই ঠকাক, কিন্তু ওই দুর্গা মা আমাকে কখনোই ঠকাবে না। আমাকে প্রেসিডেন্ট হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আরে মদ খেয়ে মাতাল লোকেদের জন্য আমি তো আছি। এখন দেখে যা আমি কি করি, মিলে নিস। এবার শুরু হবে আসল যাত্রা। হচ্ছে নাকি? আরে ভয় পাস না, রাজ্যে চোর ঢুকেছে, এই রাজা গিয়ে ওদেরকে মারবে।
তারপর লোকেরা আমাকে একটু ভরসা করতে শুরু করবে আর এই রাজেন্দ্র হয়ে যাবে সোজা প্রেসিডেন্ট। এই, যা ভাগ। ছাড়বো না, না না যেতে দেবই না। এই, 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 চল। এই, চলো। আমি আছি তো, এই প্রজাদের রাজা আমি, তোমাদের রক্ষা করাটা আমার কর্তব্য। হ্যাঁ বাবু, আমি আছি তো, ভয় পেও না একদম। আরে কি বলেছিলাম তোমাদের আমি? কি বলেছিলাম? আর তোমরা করছোটা কি? হ্যাঁ, কি করছো তোমরা? রাহুল কোথায় গেল? রাহুল 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 কোথায় গেল? রাহুল বাবা কোথায় গেলি? রাহুল এখানে কোথাও হবে। রাহুলকে দেখতে পাচ্ছি না যে। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। আরে তোমরা পাগল হয়ে গেলে নাকি? আমি কি বলেছিলাম আর তোমরা কি করছো? এটা আমার প্ল্যান ছিল না। তোমরা কে বলো দেখি? এই, আরে রাজেন্দ্র ভাই, মদ খাওয়ার পরে আর শক্তি হচ্ছে না, অন্য কাউকে দেখে নাও। আমরা আসবো না। দেখে তো বাচ্চা মনে হয়, কিন্তু অনেক বড় কাণ্ড করে ফেলেছে। একে যদি এমনিতেই ছেড়ে দেওয়া হয়, গ্রামবাসীদের মেরে ফেলবে। এই কোথায় যাচ্ছ? এই, কোথায় যাচ্ছ? সরে যা, আরে, সরে যা, আরে, সরে কোথায় যা। যাচ্ছ তুমি? তুমি যেতে পারবে না। এই, বললাম না যেতে পারবে এই, না। সরো। আরে কথাই শোনে না, বড্ড বেয়ারা। আমাদের পুলিশের কথা শুনছে না, কার কথা শুনবে তাহলে? কি হয়েছে রে? মাস্টার মশাই হয়ে আগেই মারা উচিত ছিল। ও তোমার উপরে যে বিশ্বাসটা করেছিল, সেই বিশ্বাসটা তুমি ভেঙে দিয়েছো। খাবার ভালো ছিল তো? খুব ভালো হয়েছে। আমি একটা কথা বুঝতে পারছি না, ও আপনার সাথে প্রতিযোগিতা করবে সেটা কি ভালো দেখায়? প্রতিযোগিতা করা দোষের কি? ও তো আমাদের গ্রামেরই একজন, আমার বন্ধু। আরে যে ভালো মন্দের ব্যাপারে কিছুই জানে না, তার সাথে বন্ধুত্ব কিসের? দেখুন, ভালো মন্দ বোঝানোর জন্য একটা পরিবার থাকাটা খুবই দরকার, আর ওর কাছে সেটা নেই। বাড়িতে যদি কিছু হয় আমরা মিলেমিশে ঠিক করে দিই। গ্রামে কেউ কিছু খারাপ করলে তার উপরে আমরা আঙুল তুলি, তাকে শোধরানোর চেষ্টা করি না। যার কাছে টাকা পয়সা আছে সে ভালো জায়গায় পড়াশোনা করছে, চাকরি পেয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ও এই গ্রামে রয়ে গেল, কারণ ও গ্রামকে ভালোবাসে। এরকম লোকেদের থেকে দূরে নয়, কাছেই থাকবো। যতটা আমি ওকে জানি, ও একটু জেদি আছে, কিন্তু ছেলেটা খুব ভালো। আপনি কথাগুলো তো সব ঠিকই বললেন, এমনটা নয় তো যে প্রেসিডেন্টের সিটে আপনি ওকে বসানোর কথা ভাবছেন? হ্যাঁ, বসলেই বা দোষ কোথায়? বলে না, যাকে ভগবান পাল্টাতে পারে না তাকে দায়িত্ব পাল্টে দেয়।
হতে পারে এও পাল্টে গেল, দেখা যাক। তুই সবসময় বলতিস না অনুভব করব অনুভব করব, এবার এই পাপেরও অনুভব কর। এতে আমার কোনো হাত নেই, এর সাথে আমার কোনো সম্পর্কও নেই। আরে এখন কেঁদে কি লাভ? তুই ওকে সবসময় নিজের বন্ধু বলতি না? দেখ তোর জন্য মরেও গেল। আপনি একবার শুধু হ্যাঁ বলুন, একে এখানেই মেরে পুঁতে ফেলবো। না, যেদিন থেকে কারোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে সেদিন থেকেই ওর মধ্যে মনুষ্যত্ব মরে গেছে। ছেড়ে দাও ওকে। আর এভাবেই যে অপরাধ আমি করিনি তার শাস্তি আমি পেয়েছি। আমি একজন ভালো বন্ধুকে হারিয়ে ফেলেছি, আর গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছি। আরে তুই যদি ডেকে না থাকিস তাহলে ও কে ছিল? আর রাহুলটা আবার কে? তুই যা বলছিস তাতে মনে হচ্ছে ওরা ওখানে চুরি করতে আসেনি, পুরো প্ল্যান করে ওকে মারতে এসেছিল। যদি ওর ব্যাপারে জানতে চাস তাহলে তোকে মুম্বাই গিয়ে ইয়াদগিরির সঙ্গে দেখা করতে হবে। আচ্ছা, ওর হাতের ট্যাটুতে কি লেখা ছিল? মা। তার মানে হলো ধর্মা। দেখো, ও শুধু হাই হ্যালো বা দেখা করার জন্য আসবে না। যদি ধর্মাকে বাইরে আনতে চাও তাহলে ওকে সুপারি দিতে হবে, আর মরার জন্য একটা মানুষ দরকার। এই জন্য আমাকে আমার প্রাণের ঝুঁকি নিতে হবে সেটা আমি বুঝতে পেরেছিলাম, আর তাই জন্যে আমি আমার নিজেরই সুপারি দিই। এটা শুধু অ্যাডভান্স। আমাকে খুঁজতে ধর্মা আসবে ভেবেছিলাম, কিন্তু এলো মানি। রাহুলকে মারার জন্য কে সুপারি দিয়েছিল সেটা শুধু ধর্মাই জানে। যদি সত্যিটা বার করতে হয় তাহলে আমাকে ওর সামনে যেতে হবে। ভাই, আপনার ব্যাপারে সবকিছু ওই বলেছে। নিজেকে মারার দায়িত্ব ওই দিয়েছিল, আপনাকে বোকা বানিয়েছে। ভাই আমায় ক্ষমা করে দিন, আমি তোমার পায়ে ধরছি ভাই। ভাই ভাই The mobile you're trying to reach is currently switched off. The mobile you're trying to reach is currently switched off. রাজেন্দ্র কোথায়? ওর ফোন সুইচ অফ আসছে। কোথায় আছে ও? আমাদের সেফ রাখার জন্য ও ডিউটি মন্দিরে করে নিয়েছে। এরপর মহালক্ষ্মীর দ্বারা প্রার্থনা করার পরে ভগবান বিষ্ণু কহেন, দেবী আপনি আমার সাথে অবশ্যই গমন করতে পারেন, কিন্তু আমার একটা শর্ত আছে যেটা আপনাকে মানতে হবে। যখন তুমি ধরিত্রীতে গমন করবে তখন উত্তর দিকে প্রথম দর্শন করতে পারবে না, তবেই আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। যদি তুমি কোনো রকম ভাবে উত্তর দিকে দেখো তাহলে তোমার দৈব গুণ সেই মুহূর্তেই নষ্ট হয়ে যাবে। এটা শোনা মাত্রই মাতা লক্ষ্মী হ্যাঁ বলে দিলেন, আর বিষ্ণু ভগবানের সাথে ধরিত্রীর দিকে গমন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। রাজেন্দ্র বাবু, এইভাবে মাতা লক্ষ্মীর এখানে একলা কি করছো? আর বিষ্ণুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছো? বিষ্ণু পুরাণে এই কথা খুব ভালোভাবে ব্যক্ত করে দিয়েছিলেন। আপনারা যদি বিষ্ণু পুরাণ দেখেন তাহলে বিষ্ণু পুরাণে এই উদ্ধৃতি আপনারা পেয়ে যাবেন। যখনই ধরিত্রীতে অধর্ম বেড়েছে মনে হচ্ছে এখানে খাবার একদম সময় মতো পাওয়া যায়। আর দুষ্টদের সেরকম ব্যাপার না শ্রুতি ম্যাডাম। তোমার ব্যাপারে আগে আমি কিছুই জানতাম না। যখন জানতে পারলাম তুমি ওখান থেকে চলে গেলে। চাইছোটা কি তুমি? হ্যাঁ, আমার কারণে আপনাদের কোনো সমস্যায় যেন না পড়তে হয়। কিরকম প্রবলেম হবে? আমার ব্যাপারে কিছুই না জেনে ভালোবেসেছিলেন, এই কথাটা আমি খুব ভালো করেই জানি। তবে আমাকে জানলে আর ভালোবাসবেন সে আশা আমি রাখি না। মেয়েদের অনেক রকমের চাহিদা থেকে থাকে, কিন্তু যখন কোনো স্পেশাল জীবনে আসে তখন আর সবকিছু ভুলে যায়।
সে কালো হোক বা ফর্সা হোক, লম্বা হাইট হোক বা বেটে হোক, এসব কিছুই যায় আসে না। তারপরে ছেলেটাই ওর জীবন হয়ে যায়। একবার আমার কথাটা তো শোনো। রাজেন্দ্র বাবু, সিকিউরিটি গার্ডের এক্সপ্রেশন দরকার নেই, অরিজিনাল ক্যারেক্টারে চলে এসো। কি হয়েছে? আমি ডিউটিতে আছি। আজ থেকে আপনার ডিউটি বদলে গেছে রাজেন্দ্র বাবু। আজ পর্যন্ত আমাদের শত্রুদের মারতাম, আমাদের কোনো শত্রু ছিল না। শত্রুদের আমি ছেড়ে দিতে পারি, কিন্তু সুপারি নেওয়ার পর আমি ততক্ষণ পেছন ছাড়ি না যতক্ষণ না আমি তাকে প্রাণে মেরে ফেলি। তুই নিজের সুপারি দিয়ে ভুল করেছিস, তাও বিরাট বড় ভুল। ঠিক আছে, চল।
রাহুলকে কেন মারলি? কে বলেছিল মারার জন্য? কিরে বল, কেন মারলি রাহুলকে? তোকে সুপারি কে দিয়েছিল? খুব পেরেছিস। বল, কে তোকে সুপারি দিয়েছিল? কেউ যেন না বাঁচে। সত্যি কথা বলতে কিছুই ভালো হচ্ছে না। স্কুলে যে বাচ্চাদের পড়ায় সে নাকি আবার পঞ্চায়েতের প্রেসিডেন্ট হতে চায়। যেখানে আপনি আছেন সেখানে এই রিটায়ার্ড বুড়োদের কেন সুযোগ দিচ্ছে বলুন? দাদা, এবার আপনার কি হবে? ভাই, আমার তো কিছু মাথায় ঢুকছে না। আপনার কাছে টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, সব আছে, তবু আপনি প্রেসিডেন্ট হচ্ছেন না। কিছুদিন আগে ওর ছেলে বললো রাজেন্দ্র প্রেসিডেন্ট হবে, এখন বলছে যে মাস্টার প্রেসিডেন্ট হবে। তাহলে মাঝখানে আমরা কারা, গাধা নাকি? ওরা বললে কি এসে যায়? এখনো সময় আছে তো। রাতারাতি সব পাল্টে যাবে। এই প্রেসিডেন্ট আবার কি জিনিস, দেখতে থাকো কি করি আমি। সময় হয়ে গেছে, কাজ শুরু করি। কিছুক্ষণ অপেক্ষা করুন স্যার, মূর্তিবাবু এসে পড়লো বলে। ওই দেখুন, নাম নিতেই এসে হাজির। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। আপনার সব নীতি কেই বা জানে না। আপনি খুবই ভালো মানুষ, তাই তো সবাই আপনাকে ভালোবাসে। পুরো জনসাধারণ আপনার সাথে আছে। আপনারা সবাই ভালো, তাই এমনটা বলছেন। আপনাদের চিন্তাধারাও ভালো। আরে আমাকে না, মুরলিকে মারতে হবে। ওকে। আরে অজয় রাজ, এটা কি নাটক চলছে? হে বলবে তো সেটা। কিরে, তুই বললি যে তোকে মারতে না, ওনাকে মারতে হবে। শুনলেন প্রেসিডেন্ট বাবু এ কি বললো? যে চাকুটা ধর্মার হাতে থাকার কথা ছিল সেটা অজয় রাজের হাতে কিভাবে চলে এলো, এটাই ভাবছিস তো? এটা তোমার প্ল্যান নয়, রাজেন্দ্রের প্ল্যান। হ্যাঁ। ভেবেছিলাম একটাকে মারলে আমার ভাগ্য বদলে যাবে।
কিন্তু এখন সব কটাকে মারতে হবে, কেউ যেন বাঁচতে না পারে। আমি তোর কথায় বিশ্বাস করব কেন? তোমাকে বিশ্বাস করাতে আসিনি, বিশ্বাস করে এসেছি। আমি তোমার সাহায্য চাই। এই অজয়রাজ নিজের শত্রুদেরকে হারাতে চায়, তোমাকে হারানোর আমার কোনো উদ্দেশ্য নেই। তোমার যদি মনে হয় আমি জিতে যাবো, তাহলে আমি জিতবো না। তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকবো, আর সারা জীবন এটা ভেবে হারতে থাকবো যে এসব কিছু বন্ধুর জন্য। শুধু তুমি আমায় সাহায্য করো। আপনার ছেলে কি বলেছিল? রাজেন্দ্র একটু জেদি, কিন্তু মনের দিক দিয়ে খারাপ নয়। হ্যাঁ, আমার ভাইয়ের ছেলে যাতে অনাথ না হয়ে যায়, তাই জন্য আমি তোকে নিজের থেকেও বেশি যত্ন দিয়েছি। আমিও আপনাকে নিজের বাবার মতনই দেখতাম। শোনো জেঠু, হ্যাঁ। রেডি সাহেব টাকা পাঠিয়েছে। এইসব তুই দেখে নে না। হ্যাঁ, দেখছো একজন ছেলের মতো ওর দায়িত্বটা কত সুন্দরভাবে করছে। পরে প্রেসিডেন্ট হলে কত ভালো হবে, তাই না? আপনার পরে সমস্ত পদ, সমস্ত সম্পত্তি আমার হবে এটাই ভেবেছিলাম। আরে মেলা দেখার পর চলে যাবে, তাই না? আমি এখানেই থাকবো, চলবে তো বাবা? তারপর ও চলে এলো, আমার জীবনটা শেষ করে দিল। ওকে ভালো বানানোর জন্য আমার পথ ছিনিয়ে নিল। রাজেন্দ্র একটু জেদি, কিন্তু ছেলেটা খারাপ না। আপনি এইভাবে সম্পত্তি আর পথ বিলোতে থাকলে আমি দেখতে থাকবো? তখনই আমি ওর প্ল্যান ইউজ করে রাহুলকে মারালাম, যাতে ও দোষী দাঁড়ায়। তাও আপনি বদলে যাননি, একই রকম ছিলেন। পদ দলিলে পাওয়া যায় না যে আমার পরে আমার ছেলে, তারপর তার ছেলে। এটা কোনো পারিবারিক সম্পত্তি নয়। এইবার আমি ভাবছি, এবার মাস্টার মশাইকে প্রেসিডেন্ট করানো যাক। আপনার পাশে আমি দাঁড়িয়েছিলাম, আমার দিকে দেখলেন না। আপনি ওই মাস্টারজিকে প্রেসিডেন্ট বানাবেন, তখনই আমি আপনাকে মারার প্ল্যান বানাই। আজকের পর কখনোই নিজের মুখ দেখাবি না, যা এখান থেকে। অন্যায় হয়ে গেছে রাজেন্দ্র, যেটা তুমি করনি সেটার জন্য আসামি হয়ে গেলে। আমাকে ক্ষমা করে না না, দাও। এরকম কথা বলবেন না। সবাইকে হারানোর পর একজন অনাথের জীবনযাপন করছিলাম আমি। আমার দাদু যে টাকাগুলো ছেড়ে গেছে, তা দিয়েই ভালোভাবে জীবন কাটাবো ভেবেছিলাম। গ্রাম ছাড়ার পর এই কথাটা আমি জানতে পারি। এটাই এই গ্রামের মহত্ব। আমার দাদু মারা যাওয়ার সময় আমায় বললেন, বাবু পেট ভরে খেও, রাতে ভালো করে ঘুমিও। আর এটা কি আমি জীবন ভাবছিলাম? কিন্তু আমাদের আশেপাশে যারা থাকে তাদের সাথে ভালো সম্পর্ক, বন্ধুত্ব, কিছু স্মৃতি, এগুলো অর্জন করতে হয়। এটা জানতে অনেক দেরি হয়ে গেল। জীবন উপভোগ করার জন্য সম্পত্তির দরকার পড়ে না, বন্ধু দরকার। বুঝতে পেরেছিলাম যে টাকা দিয়ে তাদের কেনা যায় না। আমাকে ক্ষমা করে। অ্যাক্টিং করা ভালো, ওভার অ্যাক্টিং না। তোকে নিয়ে এখন অনেক কাজ। চল আয় 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 আয়। কিরে, তুই চান করিসনি নাকি? সেন্ট মারলে দুর্গন্ধ চলে যায় না। ভালো ভালো শহরে সিকিউরিটি চাকরি করছিলাম আমি, কিন্তু আমার বন্ধু আমার জীবন বানানোর জন্য এখানে নিয়ে চলে এলো। গরু ছাগলকে এখানে খাওয়াতে খাওয়াতে আমার জীবন বেরিয়ে যাবে। কালকে মুরগি ডিম পেড়েছে, বললো যে আমি খেয়ে নিয়েছি। এর থেকে ভালো হবে আমি কোনো অনাথ আশ্রমে চলে যাব, যেখানে নিজের জীবনটা শান্তিতে কাটাতে পারবো। আমি চলে যাচ্ছি, 1 মিনিট থাকবো না। আমি কি মরে গেছি? তোর জন্যই তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আরে চুপ কর এবার। হ্যাঁ, সবকিছু জানাই উচিত। চল আমি তোকে দেখাচ্ছি, চল। হ্যাঁ চল দেখা। কি এগুলো? হ্যাঁ, এতে তো 50টা বস্তা চলে আসবে, মানে আজকে রেট অনুযায়ী 1 টন। আর এই রেটে যদি হিসেব করে তাহলে পুরো 3 লাখ টাকা হয়, মানে টোটাল 3 কোটি। আর এখানেও 2000 টাকা কম আছে। আপনি 2000 টাকার মূল্য বোঝেন? 2000-এর ভ্যালু তো আপনিই ভালো জানেন। এ কি, তুমি এখনো ভেড়ির কাছে যাওনি?
এখানে কি করছো তুমি? আসলে হিসেবে কোনো উল্টোপাল্টা হলে আমি একদম বরদাস্ত করবো না। যতটা ভেবেছি ততটাই যেন থাকে, বোঝা গেছে? তাহলে এখন যাও। ওকে বোন, চল চল চল। আপনি বসে পড়ুন। হ্যাঁ, আমি সব ব্যাপার বুঝতে পেরেছি যে তুই যত বড়ই হয়ে যাস না কেন, তোকে বউয়ের কথাই শুনতে হবে, সব কাজ করতে হবে। এখনো যাওনি? হ্যাঁ, এই তো বেরোচ্ছি। চল তাড়াতাড়ি। Begum Khaleda Manzoor Khuda. My mother, the nation's pride. Mohiushi Khaleda Manzoor Khuda. Born in 1933 and left us 2023 March 25th. Got the National Award, very prestigious, given by the Prime Minister of Bangladesh, Begum Sheikh Hasina. Ekushi Padok. So much contribution Khaleda Manzoor Khuda had for our country. Our country is proud of her. মা জননী আমাদের সবসময় অনুপ্রাণিত করেছেন বাংলায় কথা বলতে, বাংলা ভাষায় সাহিত্য চর্চা করতে, বাংলা ভাষায় গান করতে আর বাংলাদেশকে ভালোবাসতে। সেই মা জননী খালেদা মঞ্জুর খোদা আজকে যে 21শে পদক পেয়েছেন, এটা আমাদের বিরাট একটা পাওয়া। তার অবদান শুধু 52 21শে না, তার অবদান হচ্ছে সমস্ত নারী জাতির জন্য উনি যা করে গেছেন। ছোটবেলা থেকে দেখে এসেছি নারী নির্যাতনের ওপরে ওনার যে বিরাট একটা অংশ। উনি সবসময় বিলিভ করেছেন মেয়েরা থাকবে ইকুয়াল রাইট, মেয়েদের কোনো অংশে কমতি হবে না ছেলেদের থেকে। এর একটা বিরাট পাওয়া। আর এই জন্য আজকে আমি যে এখানে আসতে পেরেছি, সামায়ে খোদা আমার বোন আমাদের সবাইকে যে একসাথে করেছে, সেই জন্য আমি অনেক অনেক আনন্দিত উপভোগ করছি। আপনাদের সবার মাঝে আজকে যে আসতে পেরেছি সেজন্য আনন্দিত। After getting this prestigious Ekuche Padok award, my sister arranged a Sammardhana Onushthan at her garden, at her Gulshan residence. আমি আপনার একটু অ্যাড করে নিই কথা যে আচ্ছা সবাই যারা ছবি তুলতে চায় আসবে, তবে আমার প্রিয় তিনটে মানুষকে আগে ডেকে নিচ্ছি, পিঙ্কি আপা, শামীম ভাবি আর ডোরা ভাবি। আমার আমরা একটু স্বার্থপরের মতো ওদের সাথে একটু ফটোটা তুলে নিই, তারপর সবাই তোলেন। পিঙ্কি আপা আসেন। আচ্ছা, আর এর মধ্যে আস্তে আস্তে বই পেয়ে যাবে, শামীম ভাবি আসেন। আর আজকে সবাই যারা এসেছে অনেকে এখনো ট্রাফিকে আটকে আছে, আমরা বোধহয় তাই তাদেরকে ছাড়া শুরু করেছি, সেই জন্য আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। স্বাভাবিকভাবে আসে। আর আজকের এখানে যারা যত ফুল এনেছেন আমার হাত পর্যন্ত পৌঁছতে পারেননি, নিশ্চয়ই মার অনুভূতিতে আসবে আপনারা কত সুন্দর সুন্দর ফুল ওই পিছনে আছে। অনেকে মজার কেক এনেছে, অনেকে মিষ্টি এনেছে। আমি নাম ধরে বোধহয় থ্যাংক ইউ দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি সব কিছু যে আমার চা চক্রে থাকবে আমাদের তা না, অনেকের। আর আমার বড় বোন একটা আমার প্রিয় ফুলের আচার, বড়ইয়ের আচার এনেছে বোধহয়। তো আর ছোটটা তো মাকে নিয়ে গান গেয়েছে, আরও কিছু গাইবে, গান গাওয়া ও গান গাইতে থাকবে, তারপর আমরা চা চক্রে ফিরে যাব। এটা আর যখন ইচ্ছে এসে আম্মা যতক্ষণ ধারে বসলে একটু ফটো তুলে দেবেন। We three sisters took part at this big celebration that was given for my mother, Khaleda Manzoor Khuda, our pride. Ma, you are the nation's pride. What you have done all through your life. So viewers, we are deeply saddened after
I left Bangladesh March 12th. Our loving, multi-talented, affectionate mother, Khalida Manzoor Khuda, left us. She was suffering with a lot of different type of health issues. We pray to Allah subhanahu wa ta'ala to place our mother to Jannatul Firdaus. Two days before our beloved mother departed, UK television organized a very, very different type of program for my mother, Khalida Manzoor Khuda, Helena Islam, a wonderful, great individual who put all my mother's life, activities, and gave great honor by including myself as a vocalist and cultural person who followed the mother's footstep in her life. The memories, the contribution nationwide of Khalida Manzoor Khuda will stay in people's heart and in activities forever. Friends, this is the video I'm dedicating to our mother, Khalida Manzoor Khuda. And I want all of you, please search Khalida Manzoor Khuda, Google search, read about her. An amazing person who fought for women's equal right, fought for the woman to prohibit Nari Nirjaton. And she fulfilled her dream. We do have a law in Bangladesh right now. Women cannot be battered by men's. They will be punished for that. My mother, nation's pride, Khalida Manzoor Khuda, is gone physically, but in spirit, she will remain in every single woman nationwide in their heart. Please keep her in your prayer and read about Khalida Manzoor Khuda. Hope you love this video, which I dedicated for my mother, our loving mother, Khalida Manzoor Khuda.
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি ওয়ার্ক টাইম দেখাবো, যে আমি ডেইলি ওয়ার্ক টাইমে কী করি না করি, সেটা আপনারা দেখতে থাকুন। এখানে একটা বিষয় আছে, সেটা বলতেছে যে কয়েক জায়গায় মানে কিছু কিছু জায়গায় আপনি দেখবেন আপনি প্রাইমারি এটা সাইজ দেখেন জন্য এটা সাইজ কিন্তু এটা সাইজ 4 মানে কয়েকটা জায়গায় এই যে কিছু জিনিসের হয়তো না এক্সট্রা সাইজ নেট 10-20 মিউজিক চ্যানেল, লাভ স্টোরি, রিভিউ চ্যানেল লাগবে। আলহামদুলিল্লাহ মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি।
11 বছরের সংসার এই অবস্থায় একদিনও আসেনি। একটু একটু করে সাজিয়েছি এই সংসার। বাংলাদেশি টাকায় 533 টাকা কেজি একদম অর্গানিক ঘাস খেয়ে বেড়ে ওঠা গরু, হলুদ চর্বির মাংস। নিজেরা পুরো গরু কিনে নিলে সেটা আবার মাত্র 250 টাকা নেমে আসে। উগান্ডার কোনো কসাই মাংস ওজন করার সময় কম দেয় না, যেটুকু দেয়া দরকার তার চেয়ে বেশি হাড্ডি বেশি দেয় না, বরং প্রতি কেজিতে 100 থেকে 200 গ্রাম উল্টো বেশি দেয়। Good. লাভজনক ব্যবসার আইডিয়া। অনলাইন পোশাক ব্যবসা। নিজস্ব ডিজাইনে পোশাক তৈরি করে অনলাইনে ফেসবুক, ইনস্টাগ্রাম, দারাজ ইত্যাদিতে বিক্রি করা। টার্গেট তরুণ তরুণী, বিয়ের মৌসুম, ঈদ, দুর্গাপূজা। ফুড ডেলিভারি বা হোমমেড খাবারের ব্যবসা। বাসায় তৈরি খাবার অফিস, ছাত্রাবাস বা অনলাইনে গ্রাহকদের মাঝে সরবরাহ। লাঞ্চ বক্স, বিরিয়ানি, পিঠা, হেলদি মিলস। গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ঘরে বসে লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট তৈরি করে আয় করা যায়। ফ্রিল্যান্সিং করে আয় করা সম্ভব। ফাইবার, আপওয়ার্ক, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম। ভিডিও কন্টেন্ট তৈরি করায় আয় করুন, যেমন রান্না, ভ্রমণ করা, শিক্ষা, রিভিউ, অডিও। ফ্রেশ ফল ও অর্গানিক সবজি বিক্রি। গ্রাম থেকে অর্গানিক সবজি ও ফল সংগ্রহ করে শহরে বিক্রি করুন। এখনকার মানুষ স্বাস্থ্য সচেতন হওয়ার চাহিদা বাড়ছে। ফোন কভার ও অ্যাক্সেসরিজের ব্যবসা। Ungkapindo. Satu, dua, tiga, empat.
অনেক সময় দেখা যাবে কি আপনি একটা কন্টেনার অথবা কিন্তু আপনার পেজ যখন তৈরি করতে না সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে কষ্ট করতে হবে সো সেইটারে খুব সহজে এই স্ট্রাকচার এখানে কিনতে পারে আপনার সো আপনি যখন তাহলে ফুল যেহেতু আমি অলরেডি বলছি কিছু কিছু ফর্ম দেখা যাবে সাইন করে মোস্ট অফ দ্য ফর্ম ইজ আপনি চাইলে এই ফর্মগুলো ভাই অ্যাড করতে পারেন মানে আমি ফর্মগুলো মোবাইলে আমাদের ক্ষেত্রে দেখা যাবে যে দুই একটা ফোনে থাকে সেই ক্ষেত্রে আমরা
চ্যানেল মালিক যারা আছেন, একটা পোস্ট দেখলাম যে চ্যানেল মালিক যারা আছেন তারা অল্প কিছুদিনের মধ্যে চ্যানেল বিক্রি করা বন্ধ করে দেন। কারণ যারা বায়ার আছে, আসলে বায়ার যারা আছে তারা আসলে চ্যানেলের যে প্রাপ্য মূল্য সেটা আসলে দিতেছে না, যার কারণে চ্যানেল হচ্ছে যে সেল করা
খুব একটা লাভজনক হচ্ছে না। এত কষ্ট করে চ্যানেল উঠায়, এত কষ্ট করে হচ্ছে কাজ করে আপনার যদি চ্যানেল না লাভ হয় তাহলে তো আসলে কিছু করার নাই। আচ্ছা, আরেকজন পোস্ট করেছে যে আমার নিজস্ব একটা চ্যানেল, নিজের ভিডিও করা বিমানের শর্টস ভিডিও দিই, আন্দোলনের সময় একটা ইসরায়েলের বিপক্ষে ভায়োলেশন ভিডিও দেই, তখন স্ট্রাইক মানে ওয়ার্নিং দেয়। তারপর 1 মাস আমি আর কোনো ভিডিও দেইনি, ইদানিং আবার শুরু করেছি, 1 মাস ধরে ট্রেনিং কমপ্লিট করেছি। তো এইখানে লিখেছে 90 দিন পরে ওয়ার্নিং চলে যাবে, 1 মাস অলরেডি হয়ে গেছে, তখন কি আমার মনিটাইজেশন অপশনটা আবার দিবে? অভিজ্ঞতা জানাবেন। না, আপনার মনিটাইজেশন অপশনটা আবার দিবে না, আপনার হচ্ছে যে 1 মাস পরে আবার নতুন করে হচ্ছে করতে হবে, আপনার নতুন করে হচ্ছে ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কমপ্লিট করে, সাবস্ক্রাইব তো আছে, ওয়াচ টাইম কমপ্লিট করে তারপরে আবার হচ্ছে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, তখন মনিটাইজেশন দিবে আবার। তো আপনাদের জন্য আসলে লিঙ্কডইন ঘেটে সেরা 15টি স্কিল কেরিয়ার সম্পর্কিত ইউটিউব চ্যানেল খুঁজে বের করেছে এক ব্যক্তি। এক ধাপ এগিয়ে থাকুন সবার থেকে। এখন কি সেটা চলুন আপনাদের দেখাই। আলী আবদাল প্রোডাক্টিভিটি, পড়াশোনা কৌশল এবং স্মার্টলি কাজ করার জগতে সবচেয়ে জনপ্রিয় নাম। তার কৌশলগুলো জীবন বদলে দেওয়ার মতো। থমাস ফ্রাঙ্ক পড়াশোনা ও কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে কার্যকরী এবং বৈজ্ঞানিক কৌশল শেয়ার করেন। শিক্ষার্থীদের জন্য 10টি উপকারী অ্যাপ, জরুরি অ্যাপ, সেগুলো হচ্ছে কি কি? যেমন ফটোম্যাথ গণিতের কোথাও আটকে গেলে শিক্ষক বা বন্ধু সবসময় পাশে থাকে না, এ সময় এই অ্যাপটি ক্যামেরার প্রশ্ন স্ক্যান করলেই ধাপে ধাপে সমাধান করিয়ে দেখিয়ে দেবে। বডি টক, ইংরেজি শিখতে হলে অনুশীলনী জরুরি, কিন্তু কথা বলার সঙ্গী সহ পাওয়া সহজ নয়। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে ইংরেজি স্পিকিং পার্টনার পাওয়া যায়, ফলে অনুশীলনীর সুযোগ মেলে যে কোনো সময়। মন প্লাস রেডার, ফোনেই গড়ে তুলুন নিজের ছোট লাইব্রেরি। পিডিএফ, বই সহ, ইবুক সহ বিভিন্ন ফরম্যাটের বই পড়ার জন্য এই অ্যাপটি খুবই হালকা এবং ব্যবহার বান্ধব। কাম স্ক্যানার, কোনো খাতা, নোট বা ডকুমেন্ট সহজেই স্ক্যান করে পিডিএফ বানানো যায় এই অ্যাপে, ফলে নোট ধার নেওয়ার প্রয়োজন, ঝামেলা শেষ।
এই টেক্সটটাকে আমরা কপি করতে বলছি এটা রিচ করব এই টেক্সটটা কপি করব দেন আমরা যদি আমরা এখানে আচ্ছা এটা হচ্ছে
আমি অলরেডি বলছি কিছু কিছু ফর্ম দেখা যায় আমাদের সাইন মোস্ট অফ দ্য ফর্ম এখানে একটা এখানে